সুখের স্বাধীনতা দিতে হবে। এরপর আমেরিকা কিন্তু তার প্রায় ধরুন 7 বছর পরে 1783 সালে সে তার স্বাধীনতা পায়। ঠিক তেমনি দেখুন ফ্রান্সে যদি দেখেন, ফ্রান্সে 1789 সালে যদি বলি ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন, এই ডিক্লারেশনটা ঘোষণা হয়। কিউবার স্বাধীনতা সেটা 1868 সালে ঘোষিত হয় এবং 1902 সালে সে স্বাধীনতা পায়। আর আমাদেরও কিন্তু আমরা স্বাধীনতা ঘোষণা করলাম 26শে মার্চ, অস্থায়ী সরকার তৈরি করলাম 10ই এপ্রিল, অস্থায়ী সরকার শপথ গ্রহণ করলো 17 এপ্রিল, আর আমরা বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর। এই জার্নিটাকে অনেকে ভুলিয়ে দিতে চায়। আমাদের মুক্তিযুদ্ধ যাদের গাত্রদাহের কারণ, মুক্তিযুদ্ধের বিজয়কে যারা পরাজয়ের সঙ্গে তুলনা করেন, পরাজয়ের গ্লানি যারা ভুলতে পারেন নাই, তারা কিন্তু এই সুযোগে মুক্তিযুদ্ধের সমস্ত স্মারকগুলোকে ভাঙার চেষ্টা করেছেন। ফলে আমরা বলেছিলাম যে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই 3টা দাবিকে পাথেয় করে আমাদের যে মুক্তির সংগ্রাম চলছিল, সেই সংগ্রামই তো বারবার গণ অভ্যুত্থানে মানুষকে টেনে নিয়ে আসে। ফলে মুক্তিযুদ্ধের সেই অবিনাশী প্রেরণা আগামী দিনে অনেক দিন আমাদেরকে গণতান্ত্রিক সংগ্রামের শক্তি যোগাবে। আজকে যারা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের উপরে আঘাত করেন, তারা আসলে মুক্তির আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চান। এই কথাটা